আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতু। গত 9 এপ্রিল মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর নারী সংস্কার কমিশন একটি বিশাল প্রতিবেদন জমা দিয়েছে। তারা তাদের এই প্রতিবেদনে এমন এমন সুপারিশ পেশ করেছে যেগুলো ইসলাম এবং মানবতার সাথে তুমুলভাবে সাংঘর্ষিক। আমরা যদি এই সংস্কার কমিশনের যে সমস্ত সদস্যরা আছে তাদের ছবিগুলো পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন, তাদের যদি একটু বেশভূষার দিকে লক্ষ্য করেন, তাদের যে অবয়ব, তাদের অবয়বের সাথে আমাদের বাঙালি সমাজে যে সমস্ত নারীরা আছে তাদের সাথে কোনোভাবেই মিলে যায় না। এরা মূলত এদেশে একটি এজেন্ডা নিয়ে কাজ করছে, এটা তাদেরকে দেখলেই বোঝা যায়। আপনারা যদি একটু লক্ষ্য করেন, বিগত গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তারা মূলত ইসলামপন্থীই ছিল এবং যাদের শহীদ হওয়ার কারণে এই আন্দোলন তীব্র থেকে তীব্র রূপ ধারণ করেছে, শেষ পর্যন্ত এক দফা পর্যন্ত পৌঁছেছে। এরা সবাই ছিল ইসলামপন্থী লোকজন। তাদের মা বোনদেরকে নিয়ে, তাদের মা বোনদের অধিকার নিয়ে এই নারী সংস্কার কমিশনের মধ্যে কোনো সুপারিশ নেই। তাহলে এটা দিনের আলোর মতো স্পষ্ট, তারা মূলত এদেশে একটি এজেন্ডাকে বাস্তবায়নের জন্য কাজ করছে। তো আমরা দেখলাম এই কমিশনের মাঝে আমাদের ইসলামপন্থী লোকজন, ইসলামপন্থী মা বোনদেরকে নিয়ে বিন্দু পরিমাণে সুপারিশ নেই, অথচ সুপারিশ এসেছে এমন এমন বিষয় যেগুলো হাস্যকর। তারা সুপারিশ এনেছে পতিতাদেরকে শ্রম আইনে স্বীকৃতি দেওয়ার জন্য। যদি আপনারা একটু লক্ষ্য করেন বা তাদের নিয়ে যে অ্যানালাইসিস করেন, তাহলে দেখা যাবে যারা এই জঘন্য কাজের মধ্যে এসেছে এদের পিছনে অনেক বড় ধরনের রহস্য আছে। হয়তো কোনো প্রেমিকের ফাঁদে, অথবা কোনো দালালের খপ্পরে পড়ে, অথবা অন্য কোনো জুলুমের দ্বারা শিকার হয়ে তারা এখানে এসেছে এবং বাস্তবিকভাবেও তারা এখান থেকে প্রতিনিয়ত বের হওয়ার চেষ্টা করে। তো আপনি তাদেরকে সেখান থেকে বের না করে বরঞ্চ সেখানে যেন সারা জীবন থাকতে পারে সেই ব্যবস্থা করছেন। তো ব্যাপারটা এমন হয়ে দাঁড়ালো যে একজন পানিতে পড়ে বাঁচার জন্য চিৎকার করছে, আপনি তাকে বাঁচানোর জন্য গিয়ে উল্টা তার গলা চেপে ধরে পানিতে ডুবিয়ে ধরলেন, আর জাতিকে বলছেন যে আপনি তাকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন। বিষয়টা সেম এমন হয়ে দাঁড়ালো। সুতরাং এই নারী সংস্কার কমিশন আমাদের এই দেশে মূলত পশ্চিমাদের এজেন্ডা হয়ে কাজ করছে। আমরা বাঙালিরা পশ্চিমাদের থেকে তথ্য প্রযুক্তি, টেকনোলজি এগুলো দিক দিয়ে অনেক পিছিয়ে, তবে আমরা একটি দিক দিয়ে তাদের থেকে অনেক বেশি এগিয়ে, সেটা হচ্ছে আমাদের পারিবারিক যে বন্ডিং, এটার দিক দিয়ে আমরা তাদের থেকে অনেক বেশি এগিয়ে। আমাদের এই পারিবারিক যে বন্ধন, এটাকে কীভাবে নষ্ট করা যায় তার জন্য পশ্চিমারা প্রতিনিয়ত কাজ করছে এবং এই কাজটাও তার একটা বহিঃপ্রমাণ। তাই আমাদের উচিত সবাই যেন আমরা চোখ কান খোলা রাখি। আমাদের এই দেশে আমাদের শরীরে বিন্দু পরিমাণে রক্ত থাকা সত্ত্বেও এই ধরনের সুপারিশকে কখনো আমাদের মুসলিম সমাজে আমরা বাস্তবায়িত হতে দিব না, ইনশাআল্লাহ।